2025 সনের এই সুন্দর সন্ধ্যায় মহেশতলার থানার বিপরীতে রৌদ্র ছায়া ক্লাবের পরিচালনায় জগৎজননী স্মৃতি জগদ্ধাত্রী পুজো তার আয়োজন করেছিলেন। আজ মহা অষ্টমীর এই সুন্দর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান প্রিয় সঞ্চালক, উপস্থিত সম্মানীয় নমস্কার সুখদেব নস্কর, পৃথিশ চক্রবর্তী আর অনেক এই রৌদ্র ছায়া ক্লাবের সভাপতি সম্পাদক সভ্যবৃন্দ, উপস্থিত আমার মা ভাই বোনেরা, বয়োজ্যেষ্ঠ যারা গুরুজনেরা আছেন, এতদ অঞ্চলের সুরূপী সম্পন্ন মানুষজন, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মহেশতলার বিধায়ক সম্মানীয় দুলাল দাসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। জগৎকে যিনি ধারণ করে রেখেছেন, জগৎকে যিনি পালিত করছেন, তিনি জগন্নাথ। আর এই জগদ্ধাত্রী পুজোর ইতিহাস আছে। আমাদের এই বাংলায় প্রথম চালু করল কে? কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি শারদীয় দুর্গা পুজোর সময় বন্দী ছিলেন। তাহলে বন্দী থাকলে রাজ পরিবারের কোনো মানুষ আর আনন্দ করতে পারবে না, তার রাজ্যের প্রজারা তারাও আনন্দ করতে পারে না। বন্দী থাকা করে তিনি একটা স্বপ্নাদেশ পান মহামায়া মা দুর্গার। তিনি বলেন, যেহেতু তোমরা উৎসবে আনন্দ করতে পারোনি, তাই তার আর এক রূপ জগৎজননী জগদ্ধাত্রী রূপে তিনি যখন কারাবাস থেকে মুক্ত হবেন তখন যেন তাকে পুজো করা। তিনি কারাবাস থেকে মুক্ত হয়েছিলেন সেই দুর্গা পুজো, শারদীয় দুর্গা পুজোর পরেই। সেই থেকেই কৃষ্ণনগরের প্রথম, বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন। তার পরবর্তী সময়ে তারই বন্ধু চন্দননগরে এই পুজোর বিস্তার লাভ করে। আবার সেখানে একটা শিল্প আছে, লাইট, নতুনত্ব। সেই নতুনত্ব লাইট আর মার দর্শন করার জন্য আমাদের এখান অঞ্চলের অনেকেই তখন নবমীর রাত্রিতে গাড়ি ভাড়া করে নিয়ে সেখানে যেতে হবে। এখন আমরা সেই মা জগদ্ধাত্রীকে আমরা এখানে আনতে পেরেছি, আমরা সেই চন্দননগরের লাইট আনতে পেরেছি এবং তার দর্শন পাচ্ছি, সবাই মিলে আনন্দ করছি। যা দেবী সর্বভূতে শক্তিরূপেণ সংস্থিতা। স্বামী তো বলেছিলেন, শক্তিটা তখনই আসে যখন ধর্মকে সামনে রেখে আমরা এক জায়গায় হই। আমাদের মধ্যে আন্তরিকতা, বিশ্বাস, আস্থা, ভরসা, সমন্বয়ের মধ্যে আমরা সংঘবদ্ধ হই। সংঘবদ্ধতার মধ্যে আসে ঐক্য, ঐক্যের মধ্যে আসে একতা, একতাই হলো শক্তি। আমরা সেই শক্তির আরাধনা করেছি। স্বামী বিবেকানন্দ বললেন, বহুমুখে সম্মুখে ছাড়ি কোটা করিতে ইচ্ছা, জীবপ্রেম করে যে জীবন সেই জন চলিতে ইচ্ছা। মানুষ হইয়া জন্ম লভিনু মানুষের জন্য করিলাম কি? যখন আমরা ভাবি তখন গীতায় বলে দেওয়া হলো, কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম। জলাই জলাই ধর্মস্ব প্রাণী গুরুজি ভারত অভ্যুত্তরম অধর্মস্ব তৎপরম সৃজনম পরিত্রাণ সাধনাম বিনাশ্চ দুষ্কৃতিনাম ধর্ম স্থাপনায় অসম্ভব আমি যুগে যুগে। আমাদের দেবতারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা এসছেন। ধর্মের যাতে জয় হয়, ধর্ম প্রতিষ্ঠা হয়, শান্তি থাকে, তার জন্য বিভিন্ন রূপে তারা এসছে। আর
এই পুজো আমাদের সংস্কৃতি ঐতিহ্য পরম্পরাটাকে বজায় রাখতে গেলে নতুন প্রজন্ম আমাদের তৈরি করে যেতে হবে। দেখা যাবে যে আগের প্রজন্ম আগেই পুজো করতো, এখন আবার নতুন প্রজন্মের ছেলেরা তারা পুজো করতো, এরপর আবার নতুন প্রজন্মের ছেলেরা আসবে তারা পুজো করবে। এইভাবে ধারাবাহিকতা চলতে থাকবে যুগের পর যুগ। তখনই আমরা বলি যে আজকে যাদেরকে সুন্দর করে তার আচার আচরণ ব্যবহার সংস্কার মনুষ্যত্ব মানবিকতা মানবতা সহনশীলতা সহমর্মিতার মধ্যে যাদেরকে আমরা উপযুক্ত করে তুলতে পারবো তারাই হবে আমাদের নতুন প্রজন্ম, তারাই হবে আমাদের ভবিষ্যৎ, যাদের মাধ্যমে আমাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা বেঁচে থাকবে। তার মধ্যেও আমরা নতুন প্রজন্মকে যেন আরেকটু সতর্ক করে যেতে পারি। আমরা সেই কীর্তনের মহাজনের কথাই যেন আমরা বলতে পারি, শোনাতে পারি যে যতই যেমন দয়া করছি যতই বড় গঙ্গার চালান বাবা মাকে বাঁচবে না ভালো সন্তুষ্ট হয় না বলে আমরা এটাকে বোঝাতে পারি। আমরা 25 কোটি মানুষ আছি সারা বিশ্বে বাংলা ভাষায় কথা বলি, আর সেই বাংলা ভাষা কথা বলার জন্য আমাদের আমাদের এই বাংলা থেকে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টার সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যারা আজকে তারা গান গেয়ে গেছেন, যাদের গান বিপ্লবী চেতনায় আমরা আমাদের বাঙালিরা বিপ্লবী মনোভাপন্ন হয়ে আজকের অপূর্ব ভূমিকা পালন করেছিল স্বাধীনতা। আমরা মনীষী, সেই মনীষী আমরা পেয়েছি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, আমরা পেয়েছি বিভিন্ন ব্যারিস্টার থেকে সাহিত্যিক থেকে আরম্ভ করে শিল্পী থেকে আরম্ভ করে সবাইকে। এই মাটি আমাদের সোনার চেয়েও মাটি। তাই আমরা বলি আমাদের গর্ব, আমাদের আশা, আমাদের বাংলা ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটাই আমাদের উঠতে হবে, বাংলার প্রাণ বাংলার মন বাংলার গর্ব, যত ভাই হোক এক হোক এক হোক। যেন আমরা মনে করি আমাদের পূর্বপুরুষদের সম্মান মর্যাদা, যে সম্মানে আমরা গর্বিত, তাই তাদের অসম্মান করার মধ্যে দিয়ে আমরা অসম্মানিত। তাদের সম্মান রক্ষার্থে আমাদের একজোট হয়ে এক শক্তি নিয়ে আমাদের সেই সম্মান গৌরব আমাদের ফিরিয়ে আনতে হবে। মায়ের কাছে প্রার্থনা, তিনি সেই শক্তি আমাদের দিন। আমরা এটাই চাই, কারণ আমরা জানি নদীর তুলে হইলে বাসন জলবতী ভালো, একদিন না একদিন আমাদের যেতেই হবে। তার চেয়ে আমরা যেন আমাদের সেই প্রতিবাদের ভাষার কথা বলতে পারি, আন্দোলনের মধ্যে আমরা প্রতিবাদের মধ্য দিয়ে প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের গীতগৌরব বাংলার সম্মান মর্যাদা আমাদের কাছে সবাই মিলে রক্ষা করতে পারি। আমরা যদি সমুখে কে আমাদের মধ্যে রইল যারা পিছুর টানে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।